সো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রিমুরু পিচিদেরকে বাঁচিয়ে নিয়েছে আর সে একটি অজানা ডিমনের রিক্যাপ দেয় যার স্মৃতি সে শিজুর থেকে পেয়েছে। তো আসলে দেখ আমাদের প্রফেসর রিমুরুর কাছে সে তার স্টুডেন্টদেরকে ঘোষণা করছিল তাদের ফাইনাল এক্সাম সামনে অ্যান্ড এক্সাম হওয়ার সাথে সাথে রিমুরু এখান থেকে চলে যাচ্ছে, তার নিজের রাজ্যকে সামলাতে হবে যাতে বাচ্চারা ভেতরে ভেতরে কষ্ট পেলেও বাইরে দেখাচ্ছিল না। তুমি গেলে আমাদের কি আসে যায় রিমুরু। অ্যান্ড রিমুরু বাচ্চাদের সাথে ওদের নতুন ক্লাস টিচারের সাথেও পরিচয় করিয়ে দেয় আর আমার সাথে যা করেছে ওর সাথে একদম করবে না। আর রিমুরু রাঙ্গার সাথে একটু ঘুরতে চলে যায় অ্যান্ড রিমুরু হঠাৎ করে কোনো একটা ম্যাজিক ইউজ করে ওই শহর থেকে ডিরেক্ট ওদের শহরে টেলিপোর্ট হয়ে যায়। মানে ওই বাচ্চাদেরকে বিদায় দেওয়ার পর সেইভাবেই এই নতুন ম্যাজিক ইউজ করে যাতায়াত করছে। আর তার টেলিপোর্ট করার নতুন ম্যাজিকের নাম হচ্ছে স্পেশাল মুভমেন্ট। এটা আমার লাইফকে আরো সহজ করে দিয়েছে। আর যেহেতু সিজনের শুরু তো রিমুরু লিটারালি এই অবধি আমরা যত স্টোরি দেখেছি পুরোটার একটা রিক্যাপ দেয়। আমি স্লাইম, আমি মারা গেছিলাম এসব, বাট আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের একটা প্রয়োজন আছে। আমরা অ্যাটলিস্ট 2-3 বছর গ্যাপ দিচ্ছি না, সো দরকার নেই। তো রাঙ্গা টেম্পেস্ট ফেডারেশন আমরা ফিরে আসি। আই হোপ তোমাদের ডিমন লর্ড ক্যারিয়ানের কথা মনে আছে। আর ওর সাথে রিমুরু জানায় যে সে একটি নতুন ডিল করেছে, তারা কখনোই একে অপরের উপর অ্যাটাক করবে না আর যত সম্ভব জিনিসপত্র আদান প্রদান করবে। আর তাদের মধ্যে একটি ডেলিগেশন থাকবে আর ওদের সাথে আমাদের টেম্পেস্টের ভালো সম্পর্কের জন্য যত কিছু করা প্রয়োজন সব দায়িত্ব আমাদের বেনিমারও নিয়েছে। এন্ড মিস্টার রিগার্ড কান্না করছিল, বেনিমারের বাচ্চাটা আমার কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এদিকে ওদের বস মিস্টার রিমুরুকে দেখা যায়, যার কাছে তার ফেভারিট গার্লরা কিছু জামা কাপড় নিয়ে এসেছে। তাদের ডেলিগেশনটা অনেক ইম্পর্টেন্ট আর এখানে সে স্পিচ দেবে আর তারা রিমুরুকে বিভিন্ন ড্রেস ট্রাই করায়, কিন্তু কোনো কারণে বেশিরভাগই মেয়েদের। আর রিমুরু ওদের অনেক কষ্টে বোঝায় তার এখন কি প্রয়োজন, এমন কোনো ড্রেস দিতে যেটা মিটিং অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর মিস্টার রিমুরু তার 2 ফেভারিট গার্লকে নিয়ে রাজার মতো ওখানে উপস্থিত হয় অ্যান্ড ওর সব প্রজারা ওকে দেখে সুপার হ্যাপি। বাট রিমুরু বুঝতে পারছিল না সে এখন কি বলবে। আমার মতো যাই হোক, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর যতবার ভালো কাজ করো তোমাদের ডিপ্লোম্যাটিক মিশনটা কমপ্লিট করো। অ্যান্ড রিমুরু 10 সেকেন্ডের জন্য একটা পাস নেয়, যা শুনে শুনে হতবাক। আপনি আর কিছু বলবেন না? অ্যান্ড রিমুরু এটা কি যথেষ্ট না? আমি অনেক বলেছি ভাই। আর রিমুরু ফাইনালি একটা সুন্দর স্পিচ দেয়। আমরা যদি একটা নেশনে পরিণত হয়েছি কিন্তু আমাদের ফাউন্ডেশন বাকি নেশনদের মতো তো স্ট্রং হয়নি। আর আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদের সবচেয়ে কাছের সঙ্গী হবে আমাদের আশেপাশের সঙ্গীরা, যাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব। যাই হোক, ওদের যে ডিমেন লর্ড আছে ক্যারিয়ান, ডুড একদম মিলিটারি পাগল। ও হয়তো এরকম বলতে পারে পাওয়ার ইজ এভরিথিং ব্রো। আর ও যদি তোমাদের সাথে কোনো ঝামেলা করে তোমরা আমার কাছে চলে আসবে। আমি তোমাদের এই জন্য পাঠাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ওদের সাথে আমাদের সত্যি একটা ভালো সম্পর্ক হতে পারে কিনা। এটা আমাদের জন্য না, এটা আমাদের টেম্পেস্টের জন্য। তো ভালো করে আমার সঙ্গীরা, আই এম কাউন্টিং অন ইউ গাইস। আর সবাই চিৎকার করে ওঠে। আমি এত ভালো স্পিচ দিয়েছি যে আমি নিজে অবাক, কিন্তু কাবিরু তো সুপার ইমপ্রেস। তো বেনিমারু আর ওর টিমকে সবাই বিদায় দিয়ে দেয় এন্ড রিমুরু সুপার হ্যাপি। বেনিমারু মনে হচ্ছে আসলেই বড় হয়ে গেছে, ও কত ম্যাচিউর। আর ও হয়তো শিওরলি কোনো ভালো খবর নিয়ে আসবে যেটা রাঙ্গা টেম্পেস্ট ফেডারেশনকে আরো স্ট্রং করবে। আর ইয়োরজোনিয়া মানে ওই ডিমেন লর্ড ক্যারিয়ানের যে ডিপ্লোম্যাটিক সঙ্গীরা এই রাজ্যে আসবে, ওদের জন্য রিমুরু এখানে একটি ঘর প্রিপেয়ার করে যাতে ওদের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়। কিন্তু শিয়ন রান্না বান্নাকে সামলাচ্ছে, এর পুরো দায়িত্ব সুনা নিয়েছে। আর সুনা এখানে আমাদের ফেভারিট গার্লকে নিয়েও কাজ করছে। আর মিস্টার ভেস্ট একটা পুরো টিম তৈরি করছে যারা বাইরে থেকে যেসব গেস্ট আসবে ওদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এটা শিখছে, যেটা ইংলিশে বলে প্রপার এটিকেট। আর সুরে জানায় তার আরো একটি মিটিং আছে অ্যান্ড রিমুরু রিয়েলাইজ করে কিং গাজেলকে ও এখনো ধন্যবাদ জানায়নি। তখন সেখানে কোনো কারণ ট্রেনই চলে আসে অ্যান্ড রিমুরুর টেনশনে, কারণ যতবারই ও এসেছে বিপদের খবর নিয়ে এসেছে। কোনো বড় লড়াই আছে ট্রেনি জানায় এরকম কিছু না, সে শুধু খবর দিতে এসেছে যে অ্যানিমাল কিংডম থেকে যে লোকরা আসছে ওরা ওদের রাজ্যে ঢুকে পড়েছে এন্ড ওরা কয়েকদিনের মধ্যে এখানে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ ট্রেনি, তুমি কিছু খেতে চাও না? ও আরো একটা কথা আছে, অন্য পার্টিটি ওদের আগে চলে আসবে। অন্য পার্টি? হ্যাঁ, চ্যাম্পিয়নরা। আমাদের জঙ্গলের একটি সিন দেখানো হয় যেখানে একটি বেচারে মেয়ের উপর একটি ভূতের মতো মাশরুম অ্যাটাক করতে আসলে ইয়ম এসে ওটাকে মেরে ফেলে। মানে ওই চ্যাম্পিয়নরা হচ্ছে আমাদের ইয়ম আর তার দলের লোকেরা। যদি তোমাদের মনে না থাকে, একে রিমুরু অর্কলটকে হারানোর ক্রেডিট দিয়েছিল। রিমুরুর অর্কলটকে হারানোর বদলে মানুষরা জানে যে ইয়ম অর্কলটকে হারিয়েছে। এতে করে মানুষরা আমাদের মনস্টারদের হয়তো কম ভয় পাবে। মানুষরা তো ভয় পায় কেন ভাই? আর এই জন্য সে চারদিকে মানুষের রাজ্যে ঘুরছে আর আমাদের সম্পর্কে ভালো খবর ছড়াচ্ছে যে একটি স্লাইম অনেক ভালো একটি শহর চালাচ্ছে। আর আমাদের মিস বুড়ো হাকুরন বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর এর সাহায্যে আমাদের ভবিষ্যৎ ওয়ারিয়রের কমতি হবে না। আর আমি এরকম টোনে কথা কেন বলছি, কারণটা রিমুরু বলছে। আর এটা হচ্ছে ছোট্ট রিক্যাপ আমাদের রাজ্যের সময় কেমন যাচ্ছে, আমরা কি কি করছি আর ভবিষ্যৎ প্ল্যান কি। যাই হোক, ইয়নরা পৌঁছে গেছে অ্যান্ড রিমুরু ওদেরকে নতুন ড্রিঙ্কস অফার করে, মানে ঝাঁঝালো পানি বলতে পারো। আর এটা রিমুরু নিজে ডেভেলপ করেছে যার টেস্ট অনেক ভালো। অ্যান্ড ইয়নরাও শক, এটা অনেক হাই কোয়ালিটি ওয়াইন মনে হয়। অ্যান্ড রিমুরু ইয়নদের জানিয়ে দেয় কালকে ডিমেন কিং ক্যারিয়ানের লোকেরা ওদের রাজ্যে পৌঁছে যাবে অ্যান্ড ওদের সাথে হয়তো ওদের ডিল করতে হতে পারে। অ্যান্ড ইয়ন টেনশনে, কারণ ডিমেন কিং সম্পর্কে সে যা জানে ওরা সবাই হয়তো লড়াই পাগল হবে। আর আমি আশা করি তুমি এটা সামলাতে পারবে। আরে আপনাকে তো চিন্তা করতে হবে না, আপনি বিশেষ করুন বা না করুন, বেশিরভাগ সময় আমরা
আমরা স্মার্ট এন্ড যেমন কথা তেমন কাজ। পরের দিন ডিমন কিং ক্যারিয়ানের লোকেরা পৌঁছে যায়, কিন্তু বাঘের পিঠে করে। আমরা তো উলফের পিঠে করে যাই ভাই। এন্ড রিমুরু হতবাক, ওরা টাইগারের পিঠে করে আসছে। আপনি চিন্তা করবেন না স্যার, এই টাইগার গুলো আমাদের টেম্পেস্ট উলফের সামনে কিচ্ছু না। বাট রিমুরুর কাছে এটা অনেক বিগ ডিল ফিল হয়। আমি তো জানতাম পৃথিবীতে বাঘ বেশি ভয়ঙ্কর, তোমরা বলছো উলফরা। এন্ড প্রথমে ওর থেকে একটি সুন্দরী নারী বের হয়, যে ডিমন কিং ক্যারিয়ানের একজন বাস্কেটিয়ার্স, আর এর নাম হচ্ছে অ্যালবাস। কিন্তু তখন একজন গরম মেজাজের বেড়ার মতো মানুষ বের হয়ে আসে এন্ড খ্যাপা খ্যাপা গলায় বলতে থাকে, তুমি একটা স্লাইমকে এত সম্মান কেন দিচ্ছ? আর এটাও ডিমন কিং ক্যারিয়ানের সবচেয়ে কাছের 3 জন বাস্কেটিয়ার্সের মধ্যে একজন, যার নাম সোপিয়া। এন্ড অ্যালবাস সোপিয়াকে সাবধান করে, তোমার গরম মেজাজ সবাইকে দেখালে চলবে না। এন্ড সোপিয়া এখানে আসলে বিরক্ত, কারণ রিমুরুর পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যারা মানুষদের সাথে দাঁড়ায় ওরা সবাই মনস্টার নামে কলঙ্ক। এটা রিমুরুরও খারাপ লাগে যে ওর বন্ধুদেরকে বলছে, তো সে ওদের ডিরেক্ট সাবধান করে। সে তো ওর জবান সামলে কথা বলে। তো রিমুরু ইয়নকে জিজ্ঞেস করে, ইয়ন এ তোমাকে এত কিছু বলছে, তোমার কি এতে খারাপ লাগছে না? কেন তুমি ওকে দেখিয়ে দাও যে তুমি কিরকম মানুষ, আর আমি তোমাকে এটা অ্যালাউ করছি। মানে রিমুরু ওকে ইনডাইরেক্টলি ফাইট করার জন্য বলছে। এন্ড মেয়েটিও এখানে রেডি। ইয়ন যদিও ফাইট করতে চায় না, বাট ওর টিমমেটরা ওকে চিয়ার করছিল। এন্ড যখন ইয়ন রাজি হয়, তখনই হঠাৎ করে মেয়েটি বলে ওঠে, তুমি মানুষ আমি মানছি, কিন্তু তুমি এতটাই নিচে নেমে গেছো, তুমি একটা স্লাইমের অর্ডার মানছো। এন্ড এতে শিওনের মাথায় রক্ত উঠে যায়, আর ইয়নের বদলে সে ফাইট করতে নেমে যায়। আমি এই মোটা ভান থেকে ছাড়াবো না, এ আপনাকে একটু বেশি অপমান করছে। এন্ড রিমুরু হতবাক, এর হঠাৎ করে কি হলো? এন্ড শিওন আর মেয়েটির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। রিমুরু চিন্তা হচ্ছিল, কিন্তু শুনে বলে শিওন প্রায় ওর ভাই সমান পাওয়ারফুল, আর যেহেতু ওরা দুজন ফাইট করছে, তো ইয়নের সাথে একটি নতুন ছেলে ফাইট করার সিদ্ধান্ত নেয়। আর এও ডিমন লর্ড ক্যারিয়ানের একজন বাস্কেটিয়ার্স। তো ওদের দুজনের মধ্যেও ফাইট শুরু হয়ে যায়, যেখানে দুজনই দুজনকে ভালোই টক্কর দিচ্ছিল। আর শিওন তো বিটছেই, মানে ডেলিগেশন যেটা দুই রাজ্যের ভালোর জন্য ছিল, ওটা দুজনের যুদ্ধের কারণে পরিণত হচ্ছে। তো ওদের ফাইটটা অনেক ইন্টেন্স যাচ্ছিল, যেটা রিমুরু নিজেও এনজয় করছে। বাট হঠাৎই শিওন সবাইকে শক করে দেয়, বিকজ শিওন একটি ম্যাজিক বুলেট চার্জ করতে শুরু করে। সবাই এতে শক হয়ে উঠেছিল, আর রিমুরু এবার শিওনকে থামানোর চেষ্টা করে। শিওন এটা ইউজ করলে পুরো এরিয়া উড়ে যাবে, কিন্তু ও নোটিস করে শিওন ওর কথাই শুনছে না। সে ফাইট করার জন্য পুরো পাগল। এন্ড টাইগার মেয়েটি মানে সোফিয়া, সে ওটা দেখে ইমপ্রেস, শিওন আসলে অনেক ভালো করছে। এন্ড রিমুরু শিওনকে থামানোর কথা ভাবে, যদি টাইগার মেয়েটির গায়েটা লাগে ও তো গায়েব হয়ে যাবে। আর রিমুরু যখনই ওকে থামাতে যাবে, ওর কিছু করতে হয় না, অ্যালভিস ওদের মাঝে চলে আসে আর শিওনকে থামিয়ে দেয়। আর আমরা প্রথমবার দেখি অ্যালভিস একটি সাপ। তো কি মনে হয় কে জিতেছে? এন্ড সাপ মেয়েটি রিমুরুকে বলে যে আপনারাই জিতেছেন। এন্ড সাপ মেয়েটি এখানে শিওনকে বিজয় ঘোষণা করে। তো কেউই বুঝতে পারে না হঠাৎ করে রিমুরু কথা বললো আর মেয়েটিও থেমে গেল। এন্ড যখন বাকিরা এর কারণ জিজ্ঞেস করে, রিমুরু বলে যে ওরা আমাদেরকে টেস্ট করছিল। এন্ড টাইগার মেয়েটিও একই কথা বলে, আমরা দেখতে চেয়েছিলাম যাদের সাথে আমরা কাজ করতে যাচ্ছি ওরা আমাদের পাশে দাঁড়ানোর যোগ্য কিনা, আর বলতে হচ্ছে তোমরা পাস করেছো। আর টাইগার মেয়েটি তার বাকি সঙ্গীদেরকে বলে দেয়, এখন থেকে সবাই রিমুরুদের সবাইকে ইকুয়াল হিসেবে দেখবে। এন্ড টেম্পেস্টের সবার সাথে ওদের সম্মানের সাথে ব্যবহার করতে হবে। আর ইয়নের সাথে ছেলেটিও ওর প্রশংসা করে, অনেক কম মানুষ আসে যারা আমাকে টক্কর দিতে পারে, তো বলতে হচ্ছে তোমার স্কিল অনেক ভালো। রিমুরু শিওনকে ডাকে, এন্ড শিওন এখানে ভয়ে রিমুরুর দিকে তাকাচ্ছিল না। এন্ড দেখা যায় সে আসলে যে ম্যাজিক্যাল চার্জ করেছে ওটা এতটাই বড় হয়ে গেছে সে এটাকে এখন কন্ট্রোল করতে পারছে না। আমি এখন এটার কি করব? এটা এত বড় কখন হলো শিওন? তো শিওনের ম্যাজিক কন্ট্রোলের বাইরে দেখে সবাই ভয় পেয়ে ওঠে। শোনো, আমাদের সবাইকে মারার আগে তুমি এটা আকাশ দিকে ছুড়ে মারো, কিন্তু আমি এটা করতে পারছি না। আর কোনো উপায় না দেখে রিমুরু এগিয়ে আসে আর শিওনকে ওটা ওর দিকে ছুটতে মারে। এন্ড শিওন এমনটা করলে সে তার গ্লাটনি দিয়ে ওটাকে খেয়ে ফেলে। এন্ড বিস্টম্যানরা হারারে বুঝতে পারে এই স্লাইম কোনো সাধারণ স্লাইম না, তিনি সবসময় আমাদের শক করেন। এন্ড শিওন রিলিফ। রিমুরু বিস্ট ফোকদেরকে ওয়েলকাম করে। ডিমন লর্ড ক্যারিয়ানের যত লোক ওখানে এসেছিল সবার জন্য খাবারের ব্যবস্থা করে। আর ফাইনালি ওদের মিটিংটা একটা সাকসেস। এন্ড সব ফোকরা এখানে অবাক, কারণ এখানে এমন এমন আইটেম আছে যেগুলো তারা কখনোই দেখেনি। এদিকে রিমুরু মিস স্নেক্সকে খাবার খাওয়াচ্ছিল, পানি খাওয়াচ্ছিল। এন্ড মিস স্নেক্স এখানে অনেক ইমপ্রেস, এটার টেস্টটা তো আলাদা কেন? আমি বানিয়েছি স্যার। এন্ড ম্যাডামের গ্লাসে হয় না, ওনার ডাইরেক্ট ব্যারেল লাগে। আর টাইগার লেডিকে দেখা যায় সে আসলে একটা হোয়াইট টাইগার। রিমুরু জানতে চায় তারা নর্মালি কিরকম সবার সামনে তাদের আসল মনস্টার রূপ দেখায় কিনা। এন্ড বৃষ্টি জানায় তাদের এতে কোনো প্রবলেম তো হয় না, কিন্তু তারা মনস্টার রূপে ওদের সামনেই আসে যাদের ওরা পুরোপুরি বিশ্বাস করে। মনে হয় এটা একটা কমপ্লিমেন্ট ছিল। আর রিমুরু খুশি, ওরা আসলে আমাদের বিশ্বাস করে। বলছি আপনার কাছে কি পানিগুলো আর আছে? না, আসলে আপনি সব খেয়ে নিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা শুধু এই স্পেশাল ওয়াইনটা শুধু আমাদের গেস্টের জন্য বানাই, কিন্তু এটা লিমিটেড, কারণ আমাদের জঙ্গলে এসে ফ্রুট ওঠে, ওগুলোর বাইরে আমরা উৎপাদন করতে পারি না। এন্ড ওয়াইনের জন্য ওয়াইন পাগলটা কেমন হয় আমরা সবাই জানি। এন্ড সে জানায় তাদের যে রাজ্য আছে ইউরেজেনিয়া, ওখানে
এসব ফলমূল কেউ খায় না, তো যেসব ফল ওখানে উৎপাদন হয় চাইলে এগুলো সবই তারা ওদের কাছে সেল করতে পারে। কি বলছেন আপনি? এটা তো খুব ভালো নিউজ। কিন্তু হঠাৎই ওদের মুখ কালো হয়ে যায়। রিমুরু শক, ও বুঝতে পেরেছি, তো বলো এর বদলে তোমরা কি চাও? আর মিস টাইগার বলে তাদেরকে ফলের বিনিময়ে ফল দিয়ে যেসব ওয়াইন তৈরি হবে ওগুলো কিছু পাঠিয়ে দিতে হবে। বাট এখন প্রবলেম হলো যে ফল তারা পাবে ওর বদলে কতটুকু ওয়াইন দেওয়া উচিত হবে, যার আমার মতো তার কোনো আইডিয়া নেই। এর জন্য রিমুরু কবি নামে কাউকে ডেকে পাঠায়, যে বেচারা হঠাৎই ভয়ে কাঁপছিল। কুকুর স্লাইমকে ভয় হচ্ছে, লজ্জা লাগে না তোর? যাই হোক, এই হচ্ছে টেম্পেস্টের একজন মার্চেন্ট, আর এই কবি বর্তমানে আমাদের সব ট্রেডিং সামলে থাকে। আর রিমুরু ঘোষণা করে তারা যে ট্রেড করবে এর পুরো দায়িত্ব এই কবির উপর। কি পরিমাণ আপনাদের ব্যাগ দেওয়া হবে এসব কিছু এ ঠিক করবে। আর আপনারা চাইলে আপনাদেরও রিপ্রেজেন্টেটিভ রাখতে পারেন। বাট ওয়ান পিসের কবির মতো এর অবস্থা খারাপ, তার মতো দুর্বল জাতির কেউ ওই রাজ্যের কারোর সামনে দাঁড়াতেই পারবে না, ওরা আমাকে শেষ করে ফেলবে। কিন্তু মিশাপ মানে অ্যালবিস ওকে ভরসা দেয়, তোমাকে ভয় পেতে হবে না, আমরা ওখানে তোমার সেফটির পুরোপুরি ব্যবস্থা করব। আর যদি তুমি চাও আমরা লর্ড ক্যারিয়ানকেও জানাতে পারি। এন্ড রিমুরু ওকে ভরসা দেয়, ডোন্ট ওয়ারি ডুড, কিছু হলে আমি পুরো রাজ্য উড়িয়ে দিব। আর বেচারা কুকুর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। রিমুরু যাওয়ার সময় কবি যদিও ভয় পাচ্ছিল, কিন্তু পর মুহূর্তে দেখা যায় সে পুরোটাই অনেক ভালোভাবে হ্যান্ডেল করছে। এন্ড মিস শাপ আর বাগওয়েতে ইমপ্রেস। আর ট্রেডিং এর কথাবার্তা প্রায় পুরো রাত চলে। তো কয়েকদিন পর অ্যালবেস আর সোফিয়া কিছু ওয়াইনের বোতল নিয়ে ওখান থেকে রওনা দেয়। তাদের যাওয়ার সময় এসে পড়েছে, বাট সবাই যায়নি, ওদের কিছু লোক এখানে রয়ে গেছে যারা টেম্পেস্টের থেকে বিভিন্ন স্কিল অ্যাকোয়ার করার ট্রাই করছে। কিন্তু ক্যারিয়ানের লোকেরা একটা জিনিস দেখে শক, আপনারা এই গরম পানি কিভাবে বের করছেন? ও, আমরা এর জন্য ম্যাজিকের ব্যবহার করি। কিন্তু যদি এমনটা হয় তাহলে ম্যাজিক রুনগুলো কোথায়? হ্যান্ড ডর্ফ দেখায় ট্যাবের মধ্যে এটা করা আছে। আর ওরা সুপার ইমপ্রেস। আর ডর্ফ বলে এটা রিমুরুর আইডিয়া ছিল, বাট আমাদের সাবটাইটেলে বলা হয় যদি সত্যি বলতে হয় এটা গ্রেট সেজের আইডিয়া ছিল। আর ক্যারিয়ান যে ছেলে বাস্কেটিয়ার্স ছিল ও এখানেই রয়ে গেছে। এন্ড ও আমাদের টেম্পেস্টের সবচেয়ে মহান যোদ্ধা সারগাপ্তার সাথে প্যাট্রোলিং এর কাজ করছে। ঠিক আছে, তাহলে কি আমি একটু গোসল করে আছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার আজকে ট্রেনিং এখনো বাকি। যাই হোক, সিম শিফটটা বাচ্চাদের স্কুলে যেখানে ওরা পড়াশোনা করছিল। এন্ড রিমুরু ওখানে ওদের লুকিয়ে লুকিয়ে দেখার ট্রাই করে, বাট ধরা পড়ে যায়। বাট রিমুরু খুশি যে ওকে ছাড়াও বাচ্চারা পড়াশোনা করছে। ইয়েমেনে তার পার্টি আবারও বের হয়ে পড়ে তাদের রেপুটেশন বাড়ানোর জন্য। ওই যে অর্কলটকে হারানোর কাহিনী। আমাদের বেনিমারও ফিরে আসে, ওর ডেলিগেশনও সাকসেসফুল। আর সে ওখান থেকে যতটুকু সম্ভব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসেছে। যেমন ডিমন লর্ড ক্যারিয়ান নিজের লোকদের নিজে ট্রেনিং দিয়ে থাকেন। হ্যাঁ, কিন্তু ওদের বিল্ডিং গুলো আমাদের মতো এত ভালো না। দেখি মনে হয় ওরা শুধু ডিমন লর্ড ক্যারিয়ানের ক্যাসেলের উপরই ফোকাস করেছে। এন্ড রিগার্ড কান্না করতে শুরু করে, আমার বাচ্চা তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আই হোপ তোমরা ভুলো নাই এরা বাপ ছেলে। আর শুধু ক্যাসেলই না, ওদের বাকি যেসব কাজ আছে লাইক ব্ল্যাক স্মিথিং, আর্কিটেক্ট, এসবে ওরা অনেক পিছিয়ে। বাট রিমুর ওদের সাবধান করে দেয় এসব নিয়ে অত অহংকার করার কিছু নেই। ওরা এই জন্যই এগিয়ে আছে বিকজ চারজন সবচেয়ে এক্সপার্ট ডর্ফরা ওদের সাথে কাজ করছে। কিন্তু ওদের সবচেয়ে মহান গুণ হচ্ছে, যেটা দেখে আমিও হয়রান হয়ে গেছি, এটা হচ্ছে ওদের ফার্মিং। ওদের ফার্মিং দেখে মনে হয় যেন কেউ জাদু করে রেখেছে। এত ভালো ফার্মিং সিস্টেম আমি কোথাও দেখিনি। এন্ড রিমুর রিগারকে ওদের ফার্মিং টেকনিক গুলো অ্যাকার করা যায় কিনা জিজ্ঞেস করে। আর রিগার যেন এটা পসিবল। এন্ড রিমুর ওকে আদেশ দেয় পরের বার যখন তারা ডেলিগেশনের জন্য যাবে ওরা যাতে আবদার রাখে তাদেরকে ফার্মিং শেখানোর। যাই হোক, ওদের মিটিং শেষ, কিন্তু হঠাৎই রিগার্ড রিমুরের কাছে আসে আর সে রিকোয়েস্ট করে রিমুরু যাতে রিগার্ডকে ওদের ডেলিগেশনের হেড বানায়। মানে সে রিমুরুকে ছেড়ে কোনো জায়গায় ট্রাভেল করতে আসলে চায় না। কিন্তু রিমুরু শক, তুমি এটা কেন বলছো? এন্ড বেনিমারও জানায় তার জার্নিতে সে এতটুকু বুঝতে পেরেছে যে ডিমন লর্ড ক্যারিয়ান ওদের জন্য কোনো বিপদের কারণ হবে না। ওর কথাতে একদম পাক্কা, ওর থেকে আমাদের রাজ্যের কোনো বিপদ নেই। তো সে সব ডেলিগেশনে যাওয়ার বদলে রিমুরুর সাথে টেম্পেস্টে থাকতে চায়, যাতে যে কোনো বিপদে ওর পাশে দাঁড়াতে পারে। এন্ড রিমুরুও ওর পয়েন্ট বুঝতে পেরে ওকে অনুমতি দিয়ে দেয়। এখন থেকে ডেলিগেশনের হেড হচ্ছে রিগার্ড, আমাদের বুড়ো গবলিন। আর রিমুরুর শক যে বেনিমারু এত তাড়াতাড়ি ওই ডেমন লর্ডের উপর বিশ্বাস করেছে, তার মানে ও সত্যি আসলে একজন ওয়াইজ পারসন। কিন্তু হঠাৎই বেনিমারু বলে ওঠে, আপনি ঠিক বলেছেন, আমি ওকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু ও শুধু হেসে উড়িয়ে দিয়েছে। এন্ড রিমুরু হতবাক, তুমি একজন ডেমন লর্ডকে চ্যালেঞ্জ করে বসেছ? আমাদের পুরো রাজ্য যতক্ষণে গায়েব হয়ে যেত ভাই, আর করো না। এন্ড রিমুরুর ভয়ে ওর শেপ ধরে রাখতে কষ্ট হচ্ছিল। তো পরের দিন রিমুরু ডরগানের উদ্দেশ্যে বের হয়, ডরফদের রাজ্য। রাঙ্গা, তুমি কি তাতে যেতে পারবে? হ্যাঁ বস, অবশ্যই। রাঙ্গা এখানে বুলেটের গতি ধরে ফেলে। আমার তাহলে চালাক হওয়ার দরকার কি গাইজ? আর রিমুরুর পুরো সেফটির দায়িত্ব এখানে আমাদের গবলিন টিমের উপর, যাকে লিড করছে সারগাপ্তা। আর রিমুরুর সাথে এখানে সুনা শিয়ন আর কাইজিনা তার ভাইরাও যাচ্ছে। ডরফরা এখানে রিমুরুকে ধন্যবাদ জানায়, ওর জন্য ওরা ওদের রাজ্যকে আবার দেখতে পাচ্ছে। নয়তো যেভাবে ওদের বের করে দেওয়া হয়েছিল ওখানে ওরা কখনো যেতে পারতো না। বাট রিমুরু ওদের চুপ করিয়ে দেয়, তোমরা যদি আমাদের পাশে
না থাকতে আমাদের রাজ্য এত তাড়াতাড়ি এত ইমপ্রুভ কখনই হতো না। এটা আমার 14 পুরুষের ভাগ্য আমি তোমাদের সাথে দেখা হয়েছিল। অ্যান্ড ডরফরা পুরো ইমোশনাল। স্যার আপনি আমাদের এত প্রশংসা করবেন না। আর রিমুরু বলে যে পেছনের দিকে ক্যারেজ আছে, ওখানে তারা কিং গাজেলের জন্য গিফট নিয়ে যাচ্ছে। তো রিমুরু আরো বলে আমাদের প্রশ্ন আসতে পারে ওর পেটে করে কেন নিয়ে যাচ্ছে না, তাহলে উল্ফদের কোনো কষ্টই হতো না, ওর আইটেম বক্সে সবকিছু স্টোর হয়ে যেত। কিন্তু আসলে সুনাই তাকে এটা সাজেস্ট করেছিল। নোবেলরা যখন মিট করে ওদের এসব ফর্মালিটি মেনটেন রাখতে হয়। অ্যান্ড রিমুরুর এবারও মনে হয় যে একজন ওগার্ড প্রিন্সেস ওর পাশে থাকা এটাও তার ভাগ্য। ও এসব রাজকীয় বিষয় নিয়ে অনেক কিছু জানে। কিন্তু যদি তোমার প্রশ্ন শিশিয়ানকে কেন নিচ্ছে, আসলে সে যখনই শুনেছিল রিমুরু কোথাও বাইরে যাচ্ছে আর তাকে নিচ্ছে না, সে আসলে কান্না করতে শুরু করেছিল। আর এই কান্না এতটা ইন্টেন্স ছিল রিমুরু তার রাজ্যকে বাঁচাতে এটা করেছে। আর রিমুরু এখানে হতাশ হয়ে বলে এখন ওকে দেখে কত ভদ্র মনে হচ্ছে না, কিন্তু ও এরকম একদম না। অ্যান্ড পথে শিয়ন রিমুরুকে দেখায় গিল্ডা তার সঙ্গীরা মানে আমাদের অর্করা ওই কার্পটেসের সাথে ফাইটে যে রাস্তা নষ্ট হয়ে গেছিল ওটাকে কয়েকদিনের মধ্যে ঠিক করে দিয়েছে। অ্যান্ড রিমুরু সুপার ইমপ্রেস, এত তাড়াতাড়ি কাজ তো পৃথিবীতেও হয় না ভাই। অ্যান্ড রিমুরু এখানে গিল্ডের সাথে দেখাও করে, তারা ডরবিন কিংডম থেকে কাজ শুরু করেছে। অ্যান্ড কয়েকদিনের মধ্যে ওদের পুরো রোড হয়তো টেম্পেস্ট অব্দি পৌঁছে যাবে। অ্যান্ড রিমুরু একেও ধন্যবাদ জানায়, তোমার জন্য আমরা এত ফাস্ট ট্রাভেল করতে পারছি। আর উপাস্যরূপ সে গিল্ডা তার সঙ্গীদের কিছু ওয়াইন দিয়ে দেয়। আর চিন্তা করো না, কাজ শেষ হলো আরো পাবে। অ্যান্ড ওরা সুপার হ্যাপি। আর ওরা মাত্র 4 দিনের মধ্যেই ডরবিন নেশনে পৌঁছে যায়, যেখানে ওদের প্রথমে কাইরোর সাথে দেখা হয়। কাইরো, ভাবিনি তোমাদের সাথে এভাবে দেখা হবে, তোমার এখন কি অবস্থা? লর্ড রিমুরুর জন্য কাজ করা অনেক মজার, উনি আমাদের সবার খেয়াল রাখেন। তো গাইস সব তো হলো, কিন্তু রিমুরু কোথায়? রিমুরুকে দেখছি না। এন্ড রিমুরুর সামনে থাকলেও সে ওকে চিনতে পারছিল না, আসলে সে ওকে স্লাইম হিসেবে দেখেছিল। আমি তোমাদের কিং রিমুরুকে একটু প্রপার ওয়েলকাম দিতে চেয়েছিলাম। এন্ড রিমুরু ফাইনালি এটা রিয়েলাইজ করে যে সে ওকে মানুষের রূপে দেখেনি। আর কাইজিনরা রিমুরুর সাথে ওর পরিচয় করে দেয়। তোমরা কি আমার সাথে মজা করছো? কি তোমার বিশেষ হলে এটা আমি? কিং স্যার আপনি ঠিক বলছেন, আর এত ফর্মালিটি ছাড়ো কিং টিং। আর তারা প্রথমে কিং গাজেলের সাথে গিয়ে দেখা করে। সিন শিফট হয়, আমরা ডিমিন লর্ড ক্লেমেন্টকে দেখি যে একটি মেয়ের থেকে রিমুরু খবর নিচ্ছিল। অ্যান্ড সে মেয়েটিকে বলে আমি তোমাকে তোমার হার্ট ফিরিয়ে দেব, কিন্তু তোমাকে আমার জন্য একটি শেষ কাজ করতে হবে। আর মেয়েটিকে আমরা অনেক ভয় দেখি। তো এদিকে রিমুরু কিং গাজেলের সাথে কথা বলছিল, যেখানে রিমুরু কিংকে ওই 3 ডর্ফ ব্রাদারকে ক্ষমা করার জন্য ধন্যবাদ জানায়। অ্যান্ড কিং জানায় এতে থ্যাংক ইউ বলার কিছু নেই, সে তখনই সবকিছু জানতো, কিন্তু ওই সময় ওর হাতে কোনো অপশন ছিল না। অ্যান্ড স্পেশালি সে রিমুরুকে তখনই চিনতে পেরেছিল সে কতটা স্ট্রেঞ্জ। এই জন্য ওর সাথে ভালো সম্পর্ক করতে সে সবচেয়ে বেস্ট 5 জন লোককে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, যার জন্য রিমুরু এখানে অকওয়ার্ডলি হাসছিল। আর রিমুরু এখানে কিং গাজেলকে ওর সব হেল্পের জন্য ধন্যবাদ জানায়। আপনি ওই 5 লোককে আমাকে না দিলে আমি কিছুই করতে পারতাম না, ওরা আমাদের প্রোগ্রেসে অনেক বড় হেল্প হয়েছে। কিং ওকে ভেস্টার কথা জিজ্ঞেস করে। এন্ড রিমুরু জানায় সে ওকে ইনভাইট করেছিল, কিন্তু ভেস্টার নিজে রিফিউজ করেছে আসতে। সে ততক্ষণ ধরে আপনাকে মুখ দেখাবে না যতক্ষণ ধরে সে ভালো কিছু না করছে। আর কিং গাজেল হাসতে শুরু করে, হা হা হা। যাই হোক, এন্ড কিং ভেস্টার জন্য খুশি, ও এমন কিছু করতে পারছে যাতে সে মজা পাচ্ছে। এন্ড কিং রিমুরুকে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এন্ড রিমুরুও বলে সে জানতো সে এটা জিজ্ঞেস করবে। আর কিং রিমুরুকে ডিরেক্ট জিজ্ঞেস করে সে ওই কারিপটেসকে কিভাবে হারিয়েছে। সে শুনেছে ওটা কেমনভাবে হারানো হয়েছিল যে লেভেলে ম্যাজিক ও টিমটা কখনো দেখেনি। আর রিমুরু ডিরেক্ট বলে দেয় কেমন হবে যদি আমি বলি আমার একজন ডিমেন লর্ড ফ্রেন্ড আছে আর ওই ক্যারেক্টারকে শেষ করেছে, যা কিং গাজেলের বড় বড় মতো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এনো সঙ্গীয়ে বলে ওই দিনও রিমুরু এরকম মজা করেছিল। আর রিমুরু ইনসিস্ট করে এটাই সত্যি, আপনার মতো কেউ মজা করলে ভালো লাগে না রিমুরু, ওই বাচ্চাটাকে আপনি ডিমেন লর্ড বলছেন। কিন্তু দেখা যায় কিং গাজেল এটাকে পুরো বিশ্বাস করে, তুমি হয়তো মানুষ চিনতে ভুল করেছো। এন্ড গাজেলের জেনারেল রিমুরুকে জিজ্ঞেস করে সে সবচেয়ে শক্তিশালী ডিমন লর্ডের বন্ধু কিভাবে হলো। এন্ড রিমুরু জানায় মধু খাইয়ে। তখনই সুনাক কিং এর জন্য একটি গিফট নিয়ে আসে। এন্ড এটাই হচ্ছে রিমুরু তৈরি করা সে স্পেশাল ওয়াইন। কিন্তু ক্লিং পাত্রগুলো হাতে নিয়ে বুঝে যায় এটা কি ম্যাটেরিয়াল, এটা কি ঢোট বানিয়েছে। এন্ড রিমুরু কনফার্ম করে এগুলোকে গ্লাস বলে। এন্ড কিং পুরো অবাক, এই পাত্রগুলোর এপার ওপার দেখা যাচ্ছে। আর এর নিচে ড্রিঙ্কস ঠান্ডা রাখার জন্য একটি ম্যাজিক সার্কেল ইউজ করা হয়েছে। আর তারা সবাই এটাকে এনজয় করতে শুরু করে। কিন্তু রিমুরু বিরক্ত, বিকজ সে এটা যখনই খায় সিস্টেম এটা ক্ষতিকর মনে করে ওটার ইফেক্ট সরিয়ে দেয়, মানে এক কথায় ও মাতাল হতে পারে না। এন্ড রিমুরু বিরক্ত, তো এই জন্য রিমুরু খেপে ওঠে, তুমি যদি বারবার এটা পয়জন বলে মুছে দাও তাহলে আমি মজা কিভাবে করব। তো কিং গাজেলের স্পেশাল ড্রিঙ্কসটা কিভাবে তৈরি হয়েছে জানতে চায়। এন্ড রিমুরু যখনই বলে এটা অ্যানিমেল কিংডমের ফল থেকে তৈরি, কিং পুরো শক হয়ে যায়। তুমি কি ইউরোজিনের কথা বলছো? ওটা তো ডিমন লর্ড ক্যারিয়ানের রাজ্য। প্রথমে তুমি বলে যে মালিন তোমার বন্ধু, আর এখন ডিমন লর্ড ক্যারিয়ান। আর রিমুরু না চাইতেও কনফার্ম করে আমরা ক্যারিয়ানের সাথে একটি শান্তি চুক্তি করেছি, আর মালিন কোনো কারণে আমার বন্ধু হয়ে গেছে, তো তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এন্ড কিং আর
তার সঙ্গীকে সাবধান করে এর খবর যদি বাইরে বের হয় সবার নজর ওদের উপর পড়তে পারে আর হয়তো ওর রাজ্য ক্যাপিটালকে পিছে ছেড়ে দেবে, স্পেশালি কিংডম অফ ফলমিউথ যেখানে সব ধরনের ব্যবসার মূল কেন্দ্র। অ্যান্ড রিমুরু ভাবে সে কিংডম অফ ফলমিউথকে পেছনে ছাড়তে চায় না, সে শুধু চায় তাদের কান্ট্রিতে একটি ব্যবসার সাইট তৈরি করতে যেখানে সবাই জিনিসপত্র ট্রেড করতে পারবে। অ্যান্ড রিমুরু এই নামটা রিয়েলাইজ করে এটা মানুষদের ওই রাজ্য যেখান থেকে ইয়ম এসেছে, আমাদের সো কল্ড অর্ক হান্টার। অ্যান্ড যদি তোমাদের মনে থাকে কিংডম ইয়মকে রিমুরু রাজ্যে পাঠিয়েছিল যাতে ওরা একটা রুমার ছড়াতে পারে যে ইয়মকে ওরা মেরে ফেলেছে অ্যান্ড ইয়ম গিয়ে অন্য কোনো রাজ্যে ঢুকিয়ে থাকবে, কিন্তু ইয়ম এখন আমাদের পক্ষে। এদিকে ইয়মের একটি হাঁচি আসে, আমাকে নিয়ে হয়তো কেউ কথা বলছে। অ্যান্ড হঠাৎই কিং রিমুরুকে কাছে ডাকে। আমরা কিংডম অফ ফলমিউথ থেকেই সব ধরনের ফলমূল কিনে থাকি, কিন্তু ওদের রাজাকে আমার একদম পছন্দ না আর আমি ওদের সাথে ট্রেড করতেও ইন্টারেস্টেড না, শুধু বিপদে পড়ে করি। তো ওরা যদি শেষ হয়ে যায় আমার কোনো প্রবলেম নেই। মানে সে রিমুরুকে সাজেস্ট করছে কোনোভাবে যদি রিমুরু ওদেরকে ফলমূল এসব সরবরাহ করতে পারে, কারণ ফলমিউথের যে মানুষ রাজা আছে ও অনেক লোভী আর আমার সাপোর্টের বদলে তুমি আমাকে উপহার স্বরূপ কিছু এরকম পানি দিতে পারো। কিন্তু হঠাৎই ড্রিঙ্ক করা শিওন লাফিয়ে আসে, চিন্তা করুন না স্যার, আমরা কিংডম অফ ফলমিউথকে প্রয়োজন হলে সরিয়ে দেব আর নিজেরা ক্যাপিটালের প্রধান হয়ে যাব, যেখান থেকে সব ট্রেডিং হয়, আপনি কোনো চিন্তা করবেন না। এন্ড শুনে বিরক্ত ও কখন ড্রিঙ্কস করলো আর ওর পাগলামির সাথে ওদের মিটিং শেষ হয়। তো রাত পার হয়ে পরের দিন সকালে রিমুরু ডরবেন কিংডমের সবার সামনে তাদের রাজার সাথে ভালো সম্পর্কের ঘোষণা করে তারা অফিসিয়ালি এখন একসাথে কাজ করবে আর টেম্পেস্টার ডরবেন এখন এক অপরের চিরকালের বন্ধু আর দুই রাজ্যের মানুষরা এতে সুপার হ্যাপি। তো এরপর কিং গাজেল রিমুরু ক্লাস নেয় যেখানে রিমুরুকে রাজাদের বিভিন্ন অ্যাটিকেট শেখাচ্ছিল। তোমার কথা বলা ঠিক ছিল না, তুমি অনেক শর্ট বক্তৃতা দিয়েছো আর মনে হচ্ছিল তুমি ওদের সামনে নার্ভাস, যেন তুমি ওদের কাছে দয়া চাচ্ছ। কোন রাজাকে এরকম বিহেভ করলে হয় না। তো আমার পক্ষ থেকে তোমার স্পিচটা 0 পয়েন্ট পেয়েছে। তো কিং এর বকা খাওয়ার পর সে নিজেকে শান্ত করার জন্য একটি স্পেশাল জায়গায় আসে আমাদের এলফদের রেস্টুরেন্টে, আর এবার সে গাপ্তাটা টিমকে নিয়ে এসেছে যারা সবাই পাগলের মতো ব্লাশিং করছে। এটা এত সুন্দরী কেন? আর হঠাৎ একটি সুন্দরী এলফ আসলে গাপ্তা ওখানে হার্ট অ্যাটাক করতে নাই। কিন্তু রিমুরু এখানে শুধু বালিশে সিম্পিং করতে আসেনি, সে যে বারটেন্ডার ছিল ওকে ওদের কয়েকটা স্পেশাল ওয়াইন দেয় আর ওদেরকে এগুলো সেল করার রিকোয়েস্ট করে যাতে ওরা ওদের কাস্টমারকে এগুলো দিয়ে চেক করে দেখে এগুলো মানুষদের পছন্দ হচ্ছে কিনা। অ্যান্ড সে মিস এলফকে এগুলো উপহার হিসেবে দিচ্ছে, এগুলোর কোনো টাকা ওকে দিতে হবে না কারণ গতবার সে ওকে অনেক হেল্প করেছিল। বাট মজার শেষ এখন সাজা পাওয়ার সময় তারা সবাই সুনার কাছে ধরা পড়ে যায়। তোমরা ছেলেরা ওই জায়গায় কি করছিলে? ওখানে কি কোন সুন্দরী মেয়ে ছিল? অ্যান্ড সিস্টেম রিমুরুকে ওয়ার্নিং করে অনেক ভয়ঙ্কর কিছু একটা ওর আশেপাশে আছে। রিমুরু ওকে ভোলানোর ট্রাই করে, শুনে আমরা কিচ্ছু করছিলাম না, আমরা শুধু এখানে ওয়াইন বেচতে গেছিলাম। বাট গপসো ওকে সবকিছু বলে দিয়েছে, সুনা সব জানে। গপসো ভাই তুই আমাদের ধোকা কি ভেবে দিলি? তোর কি মেয়ে পছন্দ না? আসলে প্রিন্সেস সুনা আমাকে এত সুন্দরভাবে জিজ্ঞেস করেছিল আমি রিফিউজ করতে পারিনি, তো আমার মেয়ে পছন্দ। আর শুধু শুনান না, শিওনও ওখানে পৌঁছে যায় আর হয়তো সব ছেলেদের ওরা একটু ধোলাই দেয়। মাই লর্ড, আপনি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকান আমরা আপনাকে আটকাবো না, কিন্তু আমরা আপনার উপর কষ্ট পেয়েছি। অ্যান্ড সে ওটা এত ভয়ঙ্কর ভাবে বলছিল যে রিমুর আত্মা বের হওয়ার অবস্থা। আর রিমুর বুঝতে পারে তার কাছে আর কোনো উপায় নেই, তাকে এটা করতেই হবে। আর সে তার কিউটনেসকে ইউজ করে ওর পাপ মোছার জন্য। অ্যান্ড ওরা এটা শুনে কোনো কারণে সুপার হ্যাপি আর শাস্তি কমিয়ে ওরা এটা দেয় যে রিমুরকে 7 দিন শিওনের খাবার খেতে হবে, যাতে রিমুর ধন্যবাদ জানায়। কি বললে তুমি? আর এভাবেই সিম্পিং এর পাপের শাস্তি দিয়ে শেষ হয় ডরবেনের কাহিনী। এদিকে কিংডম অফ ফলমিউতে ইয়নকে দেখা যায় যে ওদের সো কল্ড রেপুটেশন বাড়াচ্ছে। অ্যান্ড ওখানে আমরা ওই মেয়েটিকে দেখি যাকে আমরা ডিমেন লর্ডের সাথে দেখেছিলাম। অ্যান্ড ওখানে ইয়নের একটি বন্ধু তাকে এই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি নাকি ওর বোন আর মেয়েটি ইয়নের পার্টি জয়েন করতে চায়। ইয়ন যদিও রিফিউজ করার ট্রাই করে, বাট মেয়েটি ইনসিস্ট করে সে ম্যাজিকে অনেক ভালো অ্যান্ড ইয়নের টিমের জন্য অনেক ভালো কাজে আসবে। অ্যান্ড এতো ইয়ন রাজি না হলে মেয়েটি ওকে ফাইটে চ্যালেঞ্জ করে, যদি আমি জিতে যাই তাহলে আপনাকে আমাকে আপনার টিমে নিতে হবে। আর বুঝতে হবে ছেলেদের ইগো, কিন্তু ইয়ম ধোলাই খায়। যাই হোক, ডরবেন থেকে ফেরার পর রিমুরু তার বাচ্চাদের ক্লাস নিচ্ছে অ্যান্ড আজকে ওদের ফাইনালের রেজাল্ট আসার কথা। আর রিমুরু ঘোষণা করে তারা সবাই পাস করেছে, কিন্তু খুশির সাথে খারাপ সংবাদও আছে। আজকে রিমুরুর শেষ ক্লাস, এরপর থেকে রিমুরু ওদের আর পড়াবে না। আর সামনের বছর থেকে প্রফেসর টেস্ট ওদের ক্লাস নেবে। সাথে বাচ্চাদের মন খারাপ হয়ে পড়লে রিমুরু ওদের প্রমিস করে, ভালো দিকটা দেখো, এখন থেকে আমি তোমাদের টিচার না, আমি তোমাদের বন্ধু হিসেবে ব্যবহার করতে পারবো। আর রিমুরু ওদের প্রমিস করে সে ওদের কখনো ভুলবে না। আর বাচ্চারা এই সুযোগটা নেয়, তারা এখন পাস করেছে, তো তারা প্রমিস অনুযায়ী গিফট চায়। আর ওটা কি? এটা হচ্ছে মাঙ্গা। আর রিমুরু ওদের ইচ্ছা মতো মাঙ্গা দিয়ে দেয়। তো এদিকে ইয়ম টেম্পেস্ট ওই মেয়েটিকে নিয়ে পৌঁছে গেছে যে ডিমন লর্ড ক্লেমানের সাথে ছিল, যে হয়তো রাজ্যে ঢুকে রিমুরু রাজ্যের খবর নিতে এসেছে। যাই হোক, ইয়নের পার্টির সঙ্গী হিসেবে আমাদের মিস অফিসাররা ওদের সবাইকে ওয়েলকাম করে। অ্যান্ড মেয়েটি এখানে বেনিমারু শুনে এদেরকে দেখে ভাববে এরাই হচ্ছে পিজেন, এদেরকে দেখে বোঝা যাচ্ছে এরা কত পাওয়ারফুল। তো ইয়ন মেয়েটিকে পুরো রাজ্য ঘুরিয়ে দেখায় অ্যান্ড মেয়েটি ওদের ব্যবস্থা দেখে পুরো শক। এই জন্যই হয়তো ডিমন লর্ড ক্লেমান এই রাজ্যকে নিয়ে এত ভয়ে আছে, তাছাড়া অন্য কি কারণ হতে পারে। আর মেয়েটির কোনো কারণ এখানে খারাপ লাগছিল, সে
ইয়নকে এখানে ব্যবহার করছে। সে শুধু ডিমন লর্ড ক্লেইম্যানের অর্ডারে এখানে এসেছে এই রাজ্য কি চলছে এটা জানার জন্য, কিন্তু ওর এত খারাপ কেন লাগছে? আর আমার মনে হচ্ছে ও ইয়নকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, আমরা ভবিষ্যতে দেখবো। তো এদিকে আমাদের ভবিষ্যৎ ওয়ারিয়ররা সবাই ইনজার্ড। হাকুরুন ওদের ট্রেনিং দেওয়ার বদলে হয়তো পিটছে এন্ড ওরা সবাই বিরক্ত। এরকম ট্রেনিং কে দেয় ভাই? এন্ড যেমন আমরা জানি ডিমন লর্ড ক্যারিয়ান এসে বাস্কেটিয়ার্স, এখন সে ইয়নের বন্ধু এন্ড ইয়ন এখানে ওর নতুন টিমমেটের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। বাট যখন ইয়ন বলে মেয়েটাকে হারিয়ে তারপর ওর টিমে জয়েন করেছে, এটা ওদের কারো বিশ্বাস হয় না। এন্ড ব্রুসিয়াস মেয়েটিকে এখানে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে এন্ড ইয়ন ওকে সাবধানে করার পরেও সে ফাইটে লেগে যায় আর পরের মুহূর্তে সে মাটিতে ঢুকে আছে। বাট এদিকে গাপ্তা কোনো কারণে অদ্ভুত বিহেভ করছিল। সে হঠাৎই বলে ওঠে এই ম্যাজিশিয়ান মেয়েটির সাহায্যে সে হয়তো ওই বুড়োকে হারাতে পারবে। আর মেয়েটিকে রাজি করানোর পর গাপ্তা গিয়ে বুড়োকে চ্যালেঞ্জ করে তারা তিনজন ওর সাথে ফাইট করবে। এন্ড হাকুরুনও রাজি, তার স্টুডেন্টরা প্রথমবার তাকে চ্যালেঞ্জ করছে। সো মেয়েটি তার প্ল্যান অনুযায়ী হাকুরুনকে এখানে তার ট্র্যাপে আটকানোর ট্রাই করে। বাট হাকুরুন এতটাই স্মার্ট, সে ওটাকে খুব ইজিলি ডজ করে দেয় এন্ড ওরা সবাই পুরুষক। আর পরের সিন ছিল হাকুরুন ওদের সবার ধোলাই করে দিয়েছে। তোমাদের লজ্জা লাগে না একজন বৃদ্ধকে এরকম ট্র্যাপে ফেলতে? আর সবচেয়ে বড় ক্রাইম, তোমরা আমার স্টুডেন্ট হওয়ার পর একজন ইয়াং লেডিকে এর মধ্যে ঢুকিয়েছো। স্যার, এটার মধ্যে আমিও ছিলাম। ও ডিয়ার, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি জানি এই শয়তানরাই তোমাকে এর মধ্যে ঢুকিয়েছে, এদের আমি ভালো করে চিনি। বাট এসব কিছুর উপরেও হাকুরুন ওদেরকে ওয়ার্নিং দেয়, আমাকে এরকম ফাইটে চ্যালেঞ্জ করেছে ভালো কথা, কিন্তু ভুলেও লর্ড রিমুরকে করতে চেয়েও না। এন্ড গাপ্তা নার্ভাস হয়ে বলে, হ্যাঁ আমরা এতটাও বোকা না, লর্ড রিমুর অনেক বেশি পাওয়ারফুল, উনি হয়তো ভুল করে আমাদের ধুলোও করে দিতে পারেন। এদিকে রিমুরকে দেখা যায় সে বাচ্চাদের সাথে দেখা করার পর ওই মার্চেন্টের সাথে আড্ডা মারছে আর ওরও হাত চিয়ে আসে, কেউ হয়তো আমাকে মনে করছে। এদিকে গাপ্তা গোসলে পুরো ডিটারমাইন্ড, সে একদিন না একদিন হাকুরুনকে মেরেই ছাড়বে। সে ওকে সেটা ফিল করাবে যেটা ওরা ফিল করছে। এত আমার ট্রেনিং করাতে গিয়ে কে মারে ভাই? যাই হোক, এসব ছাড়ো, তোমার সাথে উইজার্ড লেডিটা কে ছিল? শি ইজ সো বিউটিফুল। এন্ড ওরা মেয়ে নিয়ে সব কথাবার্তা এত জোরে বলছিল, পাশের বাথটাব থেকে মেয়েরা সব শুনতে পায়, যা শুনে শোনা পুরো ট্রমাটাইজ। ছেলেদের চিন্তা ভাবনা কত জঘন্য হয়। আর অপরদিকে ওই শহরে বাচ্চারা মাঙ্গা নিয়ে এক্সাইটেড, তার মানে মার্চেন্টের কাছে রিমুরুর সাথে ওরা এসেছে। এন্ড এদিকে ব্যবসায়ী রিমুরুকে জানায় যে হাই পোর্শন গুলো রিমুরুকে দিয়েছে, ওগুলো মার্কেটে বুমিং করছে। এরকম পোর্শন এই দুনিয়া কখনো দেখেনি। আর ওরা ওদের পোর্শনের প্রচার আরো বাড়াচ্ছে। আর রিমুরি উইল লাইক গুড জব মাই ডুড। আর আপনি হয়তো জানেন এর সাথে কি আসে। হ্যাঁ মাই ডিউড, টাকা। আর আপনি আপনার শেয়ার নিয়ে চিন্তা করবেন না, জুরা টেম্পেস্ট ফেডারেশন নিজের শেয়ার পেয়ে যাবে। আর মনে হচ্ছে আপনার সাহায্যে কিংডম বুরমও অনেক ভালো লাভ করছে। এন্ড রিমুরু বলে হ্যাঁ সে করেছে, আর এটা হচ্ছে আমাদের গিল্ড মাস্টারের রাজ্য ব্লুম্যান। আর রিমুরু জানায় কিন্তু সে হয়তো ওটাতে ঠকেছে, কারণ ওদের যে ডিল ছিল ওর মধ্যে লেখা ছিল যদি ওদের ট্রেডিং এর রাস্তা দিয়ে কেউ ওদের উপরে অ্যাটাক করতে যায়, রিমুরুদের ওদের সাপোর্ট প্রোভাইড করতে হবে। আর ব্যবসায়ী বলে এটাই পলিটিক্স, আপনি যেরকম বেনিফিট পাবেন এরকম বেনিফিট দিতে হবে। আর যদি কখনো আপনাদের উপর অ্যাটাক হয় তাহলে ব্লুম্যানকেও আপনাদের সাহায্য করতে হবে, এটাই তো ডিল না? হ্যাঁ আমি জানি, কিন্তু আমার মনে হয় না কেউ টেম্পেস্টের উপর হাত রাখার সাহস আছে। বাট ব্যবসায়ী ওকে সাবধান করে এত কনফিডেন্ট না হতে, কখন কি হয় বলা যায় না। আর সে রিমুরুকে হিন্ট দেয় তাদের গ্রো করার সাথে সাথে যে রাজ্যদের ক্ষতি হচ্ছে ওরা হয়তো ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে, স্পেশালি কিংডম অফ ফ্যালমিউথ। আর রিমুরু রিয়েলাইজ করে ডর্ফ কিংও ওকে এ রাজ্যের কথা বলেছিল। আর ঠিক এমনটাই হয়, আমরা কিংডম অফ ফলমিউথের সিন দেখি যেখানে মানুষরা রিমুরুদের গ্রাম নিয়ে কথা বলছে। টেম্পেস্ট যদি এভাবে প্রোগ্রেস করতে থাকে ওদের সবকিছু একদিন শেষ হয়ে যাবে। আর যে হান্টারদের ওরা পাঠিয়েছে ওদেরকে ওদের সাসপিশিয়াস মনে হচ্ছে। আর টেম্পেস্ট আসার পর থেকেই ওদের রাজ্যে ব্যবসায়ী আসা অনেক কমে গেছে। এন্ড এভাবে চলতে থাকলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর রাজার সঙ্গীরা ওকে সাজেস্ট করে তাদের এটা নিয়ে স্টেপ নেওয়া উচিত। বাট আমাদের কাছে সুযোগ আছে, এখন তারা অনেক ছোট, আমাদের এখনই আক্রমণ করা উচিত। মানে এরা হয়তো টেম্পেস্টের উপর অ্যাটাক করার কথা ভাবছে। এন্ড রাজা জিজ্ঞেস করে তাদের সৈন্য সংখ্যা কত যারা ওদের উপর অ্যাটাক করতে পারবে। আর সেনাপতি জানায় প্রায় 70,000। কিন্তু এটা যথেষ্ট না, আমাদের আরো সৈনিকের প্রয়োজন। বাট একজন আর্টস বিশপ বলে ওঠে চিন্তা করতে হবে না। আর সে জানায় তাদের ওয়েস্টার্ন হোলি চার্চ এই মনস্টারদের নিজেদের দুশ্মন ঘোষণা করবে, তো ওখান থেকে ওরা সৈনিক পেয়ে যাবে। আর রাজা এদের সুপার হ্যাপি, কারণ যদি এরকম হয় টেম্পেস্টকে চার্চরা দুশ্মন ঘোষণা করে তাহলে রাজা চার্চকে হেল্প করার নামে ওদের উপরে অ্যাটাক করতে পারে। আর এতে যুদ্ধের অ্যাটাকের উপর ওদের নাম আসবে না। আর তাদের কাছে যে অন্য দুনিয়ার পাবলিকরা আছে ওরাও এতে হেল্প করবে। মানে চার্চ মানুষের গ্রুপ আর হিরোদের গ্রুপ তিনজন মিলে এখন টেম্পেস্টের উপর অ্যাটাক করতে যাচ্ছে। আর আমরা হিরোদেরকে দেখি যাদেরকে রাজার একজন প্রধান লোক এসে জানিয়ে দেয় যে তারা এমন একটা নেশনের উপর অ্যাটাক করতে যাচ্ছে যেটা একটা স্লাইমি লিড করে। এন্ড সো কল্ড হিরো এটা শুনে পুরো রেসপেক্ট, একটা স্লাইমকে হারানোর জন্য আমাদের হিরোদের ডাকা হবে। কিন্তু আমরা ওদের মধ্যে একজন হিরোর থট শুনি যে বলে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তারা সুযোগ বুঝে ওই লোকদেরকে মারতে পারবে যারা ওদের কন্ট্রোল করছে।
আর যদি তোমরা না ভুলে থাকো তাহলে এই দুনিয়াতে যখন হিরোদের ডাকা হয় ওদের উপর একটা কার্স মানে অভিশাপ লাগানো হয় যে ওরা যে সামিন করেছে ওর আদেশ অমান্য করতে পারবে না। তো তিনগুপ্রি এখন অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে আমরা এপিসোডটা শেষ করছি। নেক্সট এপিসোডে আমি প্রমিস আমি পুরো ওয়ার কভার করার ট্রাই করব, মানুষদের সাথে আমাদের টেম্পেস্টের ওয়ার। এই ওয়ারের পরে আমার এই এনিমিটা ফেভারিট হয়ে গেছিল, ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে গেছিল। যাই হোক 1000 না 1500 লাইক কমপ্লিট করে দিও, বিকজ আমি 2-3 দিন ঘুমাতে চাই। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। The enemy army is now 788 have died. 106, 3,250, 5,575.